আজ এক অন্যরকম দৃশ্য লক্ষ্য করা গেছে হোম অফ ক্রিকেটে। সবার চোখ যখন ক্রিকেটারদের অনুশীলনে, ঠিক সে সময় মাঠের অন্য পাশে কি ঘটছিল সেই বর্ণনা দেয়া যাক এক এক করে, যা আপনাকে এক নতুন অভিজ্ঞতা দিবে এই ম্যাচ নিয়ে। শুরু করা যাক দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে দিয়ে। পানির বোতল হাতে ড্রেসিং রুম থেকে বেরিয়ে সোজা চলে গেলেন উইকেটে। সেখানেই কিউরেটরের সাথে আলাপ করলেন দীর্ঘ সময় ধরে। এরপর দেখুন, দলের ম্যানেজার নাফিস ইকবাল প্রবেশ করেছে হোম অফ ক্রিকেটের মূল মাঠে। তিনিও সোজা চলে এলেন কিউরেটর বদিউল আলম খোকনের কাছে, যেখানে আগে থেকেই ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। আপনার জাপান ড্রিম আমাদের গাইডেন্স। আপনার একটি মাত্র পদক্ষেপ আপনার ক্যারিয়ারকে নিয়ে যেতে পারে এক অন্য উচ্চতায়। তাই কিউআর কোডটি স্ক্যান করুন, যোগাযোগ করুন আমাদের সাথে। প্যাসিফিক একাডেমি, ইওর জাপান ড্রিম পার্টনার। সেখানে তাদের তিনজনকে একসাথে কথা বলতে দেখা যায় আরও কিছুক্ষণ। এবার দেখুন, ড্রেসিং রুম থেকে বেরিয়ে এসেছে পেস বোলিং কোচ শন টেট। আপনার কি মনে হচ্ছে কোথায় যাচ্ছেন তিনি? না, তিনি এবার রাস্তা একটু ঘুরিয়েছেন। প্রথমেই উইকেট দেখার জন্য গেলেন সেন্টার উইকেটে। সেখানেই উইকেট দেখতে দেখতে গ্রাউন্ডসম্যানদের সাথেও আলাপ করলেন। এরপর উইকেটের এক কোণে গিয়ে ছুঁয়ে দেখলেন উইকেটের ঘাস। এবার তার সাথে যোগ দিয়েছে ফিল্ডিং কোচ জেমস পেমেন্ট, আর এগিয়ে আসলেন কিউরেটর বদিউল আলম খোকনও। তাদের দুজনের আলাপ চলল বেশ সময় ধরে। এরপর শন একটু একটু করে হেঁটে আবার বেরিয়ে আসছিলেন মাঠ থেকে। এর মধ্যেই একটু বৃষ্টির ফোঁটা অনুভব হতেই মাঠ কর্মীদের ব্যস্ততা বেড়ে গেল উইকেট ঢাকার জন্য। সেখানেই যোগ দিলেন ক্যাপ্টেন লিটন কুমার দাস। আর এবার তাকে ঢেকে রাখা সেই উইকেট ঘোমটা খুলে দেখালেন মাঠ কর্মীরা। লিটন জানেন আগামীকালের ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ, তাই নিজের এই আগ্রহ সাথে টিম ম্যানেজমেন্টেরও। উইকেট দেখা শেষ করে লিটনও কথা বললেন বদিউল আলম খোকনের সাথে, যিনি এই উইকেট সম্পর্কে সম্ভবত সবচেয়ে বেশি ইনফরমেশন দিতে পারেন। আর যে কোনো খেলায় উইকেট বুঝে সিদ্ধান্ত নিতে পারলেই কেবল ম্যাচের আগে এগিয়ে থাকা যায়। আর সেই লক্ষ্যেই কি সবার উইকেট নিয়ে এত আগ্রহ? এবার আবার দেখুন সেই ড্রেসিং রুম, সেই হেঁটে আসা উইকেটের দিকে। কিন্তু কোনো খেলোয়াড় বা কোচিং স্টাফ নন। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন সোজা উইকেটের সামনে এলেন এবং উইকেট সম্পর্কে বিস্তারিত আলাপ করছেন বদিউল আলম খোকনের সাথে। বাংলাদেশ দল এই মুহূর্তে দাঁড়িয়ে আছে নিউজিল্যান্ডের সাথে তৃতীয় এবং সিরিজের শেষ ম্যাচটি খেলতে। আর সেখানে বৃষ্টি বাধায় পড়লে কি হতে পারে, আর এমন আবহাওয়ায় উইকেটের অবস্থাই বা কেমন, সেসব বিষয় নিয়ে হয়তো সবাই ভাবছেন। তাই সবার এক এক করে উইকেট দেখে এত খবর নেয়া। লক্ষ্য কালকের ম্যাচে জয় এবং জয়।